যে ছবিগুলো সরকারি তরফ থেকে, বাংলাদেশের সরকারের তরফ থেকে ইউনূসের দপ্তর নিজেই পোস্ট করেছে, সেই ছবিগুলোর তো একটা একটা করে বিশ্লেষণ করিয়ে দিয়েছি। বাকি যে প্রশ্নগুলো রয়েছে আমার, সেই প্রশ্নগুলো নিয়ে আমি আসছি। আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে, রয়েছেন ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী, রয়েছেন আইনজীবী নিঝুম মজুমদার, আশা করি প্রত্যেকেই আমার প্রতিবেদনটা দেখলেন এতক্ষণে, রয়েছেন বিবেকানন্দ গবেষণা কেন্দ্রের তরফ থেকে গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ মজুমদার, এবং রয়েছেন সাংবাদিক রক্তিম দাস, ভারতীয় সাংবাদিক রক্তিম দাস, এবং বিজেপি মুখপাত্র অভ্র সেন। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। যে প্রশ্নগুলো এই মুহূর্তে সব থেকে বেশি করা দরকার, সেই প্রশ্নগুলো দিয়ে আমি বাকি সবার কাছে যাই, এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজবো। প্রশ্ন নাম্বার 1, আয়নাঘর খুঁজতে 6 মাস সময় লাগলো কেন? প্রশ্ন নাম্বার 2, আয়নাঘরে কতজন বন্দী পাওয়া গেছে? কোনো উত্তর আছে কি? শুধু ফটো সেশন দেখলাম, কিন্তু কোনো বন্দির নাম ও নিশান দেখতে পেলাম না। কয়েদিরা কি হাসিনার সঙ্গেই পালিয়ে গিয়েছিলেন? 5ই আগস্ট আমরা দেখিনি, অন্য কোনো হেলিকপ্টার উড়েছিল নাকি? কয়েদিরা কোথায় গেলেন? আয়নাঘরের কয়েদিরা। আয়নাঘর সাজানো গোছানো হলো কি করে? নতুন প্লাস্টার অফ প্যারিস, নতুন গাঁথনি, নতুন কোমর, নতুন শৌচালয়, নতুন শাওয়ার কিভাবে? ইউনূসের সঙ্গে সাংবাদিকরা সেখানে কি করছিলেন? দেশে কতগুলো গুম ঘর আছে, এখনো সঠিক তথ্য কেন দিতে পারছে না? নাকি আন্ডার কনস্ট্রাকশন, তাই জানা নেই? আর কোথায় কোথায় গুম ঘর আছে তার অ্যাড্রেস এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তাহলে কি সেখানেও কাজ চলছে? আমি এক এক করে উত্তর দিতে শুরু করবো। আমার সঙ্গে রয়েছেন আমি সালাউদ্দিনের কাছে আগে আসি একবার। দীর্ঘদিনের আগেও একাধিকবার সালাউদ্দিন সাহেব বারবার করে অভিযোগ করছিলেন যে আসলে শুধুমাত্র সবটাই অশান্ত করার চেষ্টা দেশকে। সালাউদ্দিন, এরপর কি বলবেন? এই ছবিগুলো দেখার পর কি বলবেন? অনেক ধন্যবাদ স্বর্ণালী সরকার দিদি। দেখুন, ইউনূস একটা অভ্যাসগত মিথ্যেবাদী, ভণ্ড, প্রতারক। এই যে আয়নাঘর আপনি বলছেন যে আয়নাঘর পেতে 6 মাস লাগলো কেন, আসলে ব্যাপারটা এরকম না। আয়নাঘরটা নির্মাণ করতে 6 মাস লাগলো। আর ইউনূস তো আর একটা টেন্ডার দিয়ে দিয়েছে যে 700-800 আয়নাঘর নাকি সারা বাংলাদেশে আছে। তো ওইটাও খুঁজতে আরও ইউএসএইড থেকে আরও অনেক টাকা খায় সরাচ্ছে। একটা ভণ্ড, একটা চরম মিথ্যেবাদী। ওই যে স্টিলের চেয়ারের কথা বললেন আপনি, বৈদ্যুতিক চেয়ার পৃথিবীর কোথাও নেই। ঠিক আছে, চেয়ারটা ইউনূস বানিয়েছে, সেই চেয়ারেই ইউনূসকে বসানো হবে। আপনি বলেছেন 1 মাস পর ইউনূসের কোনো অস্তিত্ব থাকবে না। আজ রাতেই ইউনূসের চূড়ান্ত সিদ্ধান্ত আমেরিকা থেকে ঘোষিত হবে এবং সেই স্টিলের চেয়ারে ইউনূসকে বসানো হবে। সে তার নিজের আয়নাঘর নিজেই তৈরি করেছে, এবার সেই আয়নাঘরে আমরা বসাবো তাকে, কোনো সমস্যা নেই। এবং দেখুন দিদি, যে ইউএসএইড শুধু বাংলাদেশে তো না, ভারতে একই কাজ করছে। আর আপনি বললেন সাংবাদিক নিয়ে গেছে, যেগুলো সাংবাদিক না, ওগুলো হলো জনসংযোগ কর্মকর্তা। ওদেরকে NED, ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি, ওরা টাকা দেয়। আর ওই যে আল জাজিরা, যেটা জিহাদিদের নেটওয়ার্ক, সাংবাদিক কেউ গেছে? ইউনূস তো নিজের যে নাটক, ফ্লপ নাটক, আর আপনি দেখেছেন সেখানে বিদেশি কয়েকজন সাংবাদিককে দেখতে পাওয়া গেল, বিদেশি কয়েকজনকে দেখতে পাওয়া গেছে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে তারা যারা গেছে তাদের চোখেও পড়লো না। ঝাঁ চকচকে বিষয়। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, এটা কি সম্ভব? একটা গ্রিলে কোনো জং নেই, কোথাও কোনো ঝুল নেই, নতুন নতুন দামি কোমোড, নতুন শাওয়ার, নতুন শৌচালয়, টাইলস লাগানো বাথরুম। কোন দেশে তাদের বন্দীদের জন্য এরকম অ্যারেঞ্জমেন্ট রাখে, এরকম বন্দোবস্ত রাখে? এটা কি তাড়াহুড়ো করতে গিয়ে বেশি খরচ হয়ে গেছে? না না, এটা তো নতুন তৈরি করেছে দিদি, আপনাকে বুঝতে হবে। তো এটা তো ইউনূসের ফ্লপ নাটক। ইউনূস এর আগে গ্রামীণ ব্যাংকে সুফিয়া বেগমের একটা নাটক চালাতো, গল্প শোনাতো পৃথিবীকে, সুফিয়া বেগম। তারপর আমরা ব্রিজপুর থেকেই প্রমাণ করেছি সেটা মিথ্যে। আজকে আপনি ফাঁস করে দিলেন আয়নাঘরের পর্দা ফাঁস। এবার রিপাবলিক বাংলার বিরুদ্ধে লাগবে ইউনূস, কারণ রিপাবলিক বাংলা তো আর কারো কাছ থেকে টাকা নিয়ে এটা করে না। এখন ইউনূস তো 700-800 আয়নাঘরের টাকা নিয়ে বসে আছে, ওইটা বানাতে হবে। আর সব আপনি ধ্বংস করে দিলেন দিদি। আপনি এত নিষ্ঠুর কেন, এত নির্মম কেন? ইউনূস কিছু টাকা কামাতো, তার দালালরা কিছু টাকা কামাতো, আপনি কেমন করলেন দিদি? এটা ঠিক করলেন না। ইউনূস বেচারা এই টাকাগুলো চুরি করার জন্য রেডি ছিল, সেই তার একদম বাড়া ভাতে আপনি ছাই ঢেলে দিয়েছেন। এসব আয়নাঘর ফায়নাঘর সব ফ্লপ নাটক দিদি, ফ্লপ নাটক। তবে বললাম, যেহেতু বানিয়েছে সেখানে ইউনূসকে দিয়ে আমি এই স্টিলের চেয়ারটা, আমরা বাংলাদেশের মানুষ, ওকে দিয়ে এটা উদ্বোধন করাবো, এটা নিশ্চিত থাকবো।
আমি আমি আপনার কথার সঙ্গে আমি বাকিদের উত্তর শুনবো, কিন্তু আফসোস হচ্ছে যে বেশ কিছু সাংবাদিক ঘটনাচক্রে এখন, তার মধ্যে এখানে অভ্র রয়েছেন, রক্তিমবাবু রয়েছেন, তারাও বলতে পারবেন আরো ভালো করে, তারা আসলে ভুয়ো সাংবাদিক আমাদের দেশেও, তারাও হচ্ছে এগুলোর এখন ধামাধারি হয়ে এগুলোকে প্রমোট করার জন্য কোমর বেঁধে নেমেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।